ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال النبي صلى الله عليه وسلم إنكم بنو آدم وآدم من تراب. وقال النبي صلى الله عليه وسلم في حديث القدسي أنا عند ظن عبدي بي صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. محبت সবাই দরুদ পড়বে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नहीं दो जहां में मिसाले मोहम्मद कमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बेजे अरब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मदा। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम।
করিমপুর মধ্যপাড়া বরাবরই সত্যের সন্ধানী ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহু, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দিন দরদি আল্লাহ ওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত ভদ্র পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে দ্বীনের আলোচনা শোনার জন্য মাহফিলে আসার বসা যোগদান করার তৌফিক দিয়েছেন, তাই উচ্চকণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল ৬টা বাজে নোয়াখালী সুবর্ণ চত্বরে আয়ার বসলাম, ৬:৩০ বাজছে শুতে শুতে, মাত্র ২.৫ ঘন্টা ঘুমাইলাম। উঠতে আবার ড্রাইভারের ফোন দিলাম, গোসল করলাম, আবার বেতন যাইলাম। আসরের পরে মই মাদ্রাসার মিটিং সেরে যাইব, আবার গেলাব নরসিংদী গেলাব। এরপরে ফিরে আয়া ঘুমাইলে কালকা আবার কাশিমপুর জোরের পরে কাশিমপুর কালকা মাহফিল না, কালকা কাশিমপুর জোরের পরে ইয়াতে ফিরে আবার যাইতে কিশোর ব্যস্ততা অনেক। এরপরেও চাইছিলাম তুমি শুনলে ফিরা ঘর ফিরা নাই দুলার ফোন করুন আমি সবাই মানে না আইলে মানে এই সংগঠনের নাম রাখছিলাম প্রথম বছর মাহফিলের আমি সত্যের সন্ধানী সংগঠন। আল্লাহ তাআলা এই সংগঠনকে সংগঠনের সাথে থেকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, জুড়ে বলুন আমিন। বন্ধুগণ, লম্বা কথা না, আমি ডাইরেক্ট একটা আয়াতের তাফসীর করার চেষ্টা করব, এরপরে বিদায় নিব। আসরের আযান দিব, বোর্ড খারাপ থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠায়া আল্লাহ তাআলা দেখছেন কোন দ্বারা নাফরমানিতে লিপ্ত, দুনিয়াতে সে লিপ্ত। কে কিনবো, কে বাড়ি কিনবো, কে বাজার কিনবো, কথা চিনি, কে আবার বাড়ি নিব, কে আবার বাড়ি নিব, বিভিন্ন ভাবে চলছে। কথা বলতে কিনা আবার দুই বেটার বাড়ি মিলে এক বেটা কেউ দিব, বছরে মাছ পাইব খাইব, বিরাট চলতেছে। আল্লাহ বান্দা তারা ভুলে গেলে আসে তোদেরকে তো এই পেটটার কাজটা দিছি আমি, তোরে বলতে কিনা পেটটা দিছে কেডা, ফিটটা দিছে কেডা, ফিডের লেগে হইলো বালাঘর আর পেটার লেগে হইলো জমি জামা ব্যবসা বাণিজ্য, ঠিক না? এ দুইটা না থাকলে আর সমস্যা হয়। এটারে আমি শরীরের মাঝখানে দিকে রেখে মাইজ ভান্ডার জামালা না থাকলে বাংলাদেশে কোনো বেদাত থাকতো না, জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? আমার বুঝার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া দিয়া আবার পেট দিয়া পরীক্ষা চালাইছে, সিদ্ধান্ত ফলাইছে পরীক্ষা করে দেখে পেট আর ভিডিও চিন্তাই করে না, আল্লাহর কথা স্মরণ রাখে। কিছু বান্দা স্মরণ রাখবে, কিছু বান্দা অল্প সংখ্যক স্মরণ রাখবে, উঠবে জঙ্গলে ইত্যাদি নদী নালা পাশে দিয়া ঘুরবো আর আল্লাহর জিকির করবো, আছে না নাই? রিকশাওয়ালার মতো গুলি আছে, আছে না নাই? স্বাভাবিক কৃষক মানুষ তাহাজ্জুদ করে। এই গ্রামের পূর্বপাড়ার 2-3 মুসল্লি আছে নিয়মিত তাহাজ্জুদ করে, শীত ঠান্ডা নাই। আলহামদুলিল্লাহ, আমি নাম পেতাম না, আমি এর লাগে দোয়া করি, আমিও এর কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা এমন কিছু বান্দা রাখছে যারা আল্লাহরে ভুলবে না। আল্লাহ বলেন ওয়াকালিলুম মিল ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায়কারী বান্দা দুনিয়াতে থাকবে কিন্তু কম, খুব কম, কালিল, একবারে কম। বেশিরভাগ মানুষ দুনিয়ার পিছনে কি করবে? দৌড়াই। এই জন্য যারা দুনিয়ার পিছনে দৌড়া এরা দুটাই হয়ে যায়, কিসে হয়ে যায়? কথা বলবেন, দুটাই হয়ে যায়, দুটাই। দুটার কার দুটা? কেউ বলে বউয়ের দোকান, কইরা মা বাবার কথা মন নাই, কেউ আবার বলে মেয়ের দোকান, কইরা মা বাবার দিগার নাই, ভাই কে বিয়া করে আছে না নাই? আবার কেউ আছে যে করছে দুনিয়ার সম্পদের দোকান, হইছে আরো লাগে যে মেধা হয় মেধা লাগে, জোরে হন ঠিক কিনা? চিন্তা করে না খায়া যেতে পারবো কিনা, সামলায়া যেতে পারবো কিনা, জোরে হন ঠিক কিনা? এই দোকানটার মূলত দেখে আমরা দুকাটা দুনিয়ার দুকা ফলায়া দেখে
শয়তান। ধরে কোন কে? শয়তান আল্লাহর কাছে বলছিল রব্বি বিমা আগাওয়াইতানি লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলে আল্লাহ যেই মানুষের সেজদা না করার কারণে আমারে তুমি দুনিয়াতে লানত দিয়া ফাটাইয়া দিলা, এই মানুষের সব ঘরে আমি ধোঁকা দিয়া কই নিমু জাহান্নামে নিমু। জোরে বলনা নাউজুবিল্লাহ। তাইলে ধোঁকা দেওয়ার চ্যালেঞ্জটা সে এখানে কইরাইছি নি? কথা করছে না? চ্যালেঞ্জটা কইরাইছে না? এর পাওয়ারটা কত? এই আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে চিন্তা করছেন নি? চিন্তা করে দেখছেন নি এর পাওয়ারটা কত? চিন্তা করে দেখে আরে আমার পাওয়ারটা তো আমার না, এটা তো আমি আল্লাহর কাছ থেকে ছায়া নিয়েছি। কি করে নিছে? আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো চিরতরে গুমরাহ হয়ে গেলাম, আমি তো জাহান্নামী হব। তো কথা ঠিক আছে, আমি তো অপরাধী, আমি এটা স্বীকারও করি, কিন্তু আল্লাহ আমারে আপনি একটা কাজ করেন না, মানুষের রোগের এসে ঢোকার সুযোগ দেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা শুনেন, মানুষের রোগের এসে ঢোকার সুযোগ দেন না। ধোঁকা দেওয়ার জন্য সুযোগটা কইতেছে রোগের এসে, রোগে আর রেসাই দিয়া রক্তে দিয়া দুইটা সঞ্চালন করে গিয়া বকয় বুকে। জোরে কোন কইব? বুকের বাম পাশে কলবে কলবে। আল্লাহ রাসূল বলে আর শয়তান জাসিরুন আলা কলবি ইবনে আদম, ইবনে আদম তথা মানব জাতির কলবের ভিতরে শয়তান নাক ডুবায়া সুর দেখছেন না? দাও দিছে আল্লাহর কাছে নিচে গিয়ে পিছে তো যখন চাই পাঁচ জন ধরে তো জায়গায় জায়গায় এও সাথে সাথে বসুর জায়গায় আসলে কিন্তু এও জোরে বল ঠিক কি না? হইছে কি শয়তান এভাবে চাপটি হয়ে যায় কাটটার মতো মানুষের দিলের মধ্যে বয়া বয়া কুমন্ত্রণা দেয়। কি দেয়? কুমন্ত্রণা দেয়। হাজি সাহেবের রত্নাতে হা একটা বিপদ ভালাই তাহলে বাইরে গেছে, হ্যাঁ এদিক দিয়ে আবার ওই হিট হয়ে গেছে এরা আমার হইতাছে না। এগুলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? আর যখন কার ধোঁকা? এই সমস্ত ধোঁকা যখন দেয় তখন আস্তাগফিরুল্লাহ কি করা? আস্তাগফিরুল্লাহ। তাইলে শয়তান দূর হয়ে যায়। আল্লাহর নবী বলে ইদা যাকারাল্লাহ, আল্লাহর নাম যখন উচ্চারণ করে খানাসা শয়তান এখান থেকে নৈরাশ হয়ে চলে যায়। এটাই আত্মশুদ্ধির মূল পয়েন্ট। আপনি ধোঁকা আইতেছে, আপনার ওয়াসওয়াসা আইতেছে, অহংকার জাগতেছে, তখন দিলটারে নিজে থামায় রাখতে হবে, ইস্তেগফার করতে হবে। তাইলে আপনি সমাজের সবচেয়ে ভালো মানুষ। শয়তান চিন্তা করে দেখবে ক্ষমতা তো আমার না, আমি আল্লাহর কাছে ছায়া নিলাম, রোগের এসে ঢুকবার লাগি, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। কথা বুঝছেন নি? তাইলে সব তো আল্লাহ আমার দিয়েছে, আমি যে বললাম সবের একসাথে গুমরাহ করব, এটা কি আমার দ্বারা সম্ভব? শয়তানের একটা বিবেকের লারা দিছে। এরপরে হে আবার একটু কাইটটা কথা কি করে কথা একটু কাট করে কথা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহকে বলে আল্লাহ আমি তো বলছিলাম লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে একসাথে গুমরাহ করে দেব। আল্লাহ আসলে আমার এত ক্ষমতা নাই, আমি ওয়াসওয়াসা দিব, আমি ধোঁকা দিব, আমি প্রলোভন দেখাবো। এরপরে যারা আমার কথা শুনে চলে আসবে তারা গুমরাহ হবে। তোমার কিছু খালেস বান্দা, তোমার কিছু বিশেষ বান্দা থাকবে, একনিষ্ঠ বান্দা থাকবে, যাদেরকে আমার পক্ষে গুমরাহ করা সম্ভব হবে না। নিজের অপারগতা নিজে কি করছে? স্বীকার করছে। এখন আল্লাহ রাগ বাহাদুরি দেখাইছে। আল্লাহ নিজে তো ওয়াস্তাগফিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাওতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ
إلا غرورا ছিল সবের একসাথে গুমরা করব আল্লাহ এর কি চ্যালেঞ্জ দিতে দেখে আল্লাহ তাআলা বলতেছে ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতি এই শয়তান তুই বাহাদুরি দেখাইছে গুমরা করবে তোর আওয়াজ দিয়া যারে পারে গুমরা কর শয়তানের আওয়াজ আমরা তাফসীরের যত কিতাব আছে সমস্ত কিতাবে লেখা সাউতুল জানা সাউতুশ শয়তান গানের আওয়াজ শয়তানের আওয়াজ জোরে বলনা না বাজার হয়ে গেছে আজানের পরে দুই ছেলে গান টুপি বিন্দা ভাঞ্জাই বিন্দা এক সামনে টাকাইলা আলাইতে এইটা মোবাইল করে গান দিয়া ফরওয়ার্ড দেয়া যাচ্ছে আমরা দিলাম এদিকে এখন হিদায় না এটা বাড়া হিদায় এটারে তোরা 2000 বেল পুরো উড়ুরের মতো তোরা দিয়ে ফরওয়ার্ড গানে মোবাইল গান বলতেছে তোরা তো আমরা ইজ্জত মারবে এখন বকুর হয়ে গেছে কথা হচ্ছে এই লেবাসে আইছে দিলের ভিতরে দুটা চলতেছে কথা বলা ঠিক কিনা লেবাস ঠিক আছে দিনের বেলা নামাজ দুটা সব ঠিক আছে কিন্তু বাড়ির ধারে উরুস সারা সারা বিশ্ব উরুস গোষ্ঠীর উরুস দাওয়াত দিছে ওই দিলে আনি সিন্নি খাইবার লাগে আর একটু আলাদা একটু দাম পাইবো মর্যাদা পাইবো এটার লাগে কি আপনি আসে না না আর জোরে কেন আসে না না মাঝখান দিয়া উনারে ব্যবহার করিয়া উনার খাওয়ারটা দিয়া সুন্দর করে গান বাজে লিখেছে আছে না না আর কিছু মানুষ গানের লাগে আসলেই ভাবে এরা জানে দিল মরা কারণ কি দিল মরা নবীজি বলছেন যেই জায়গাতে গান হয় ওই জায়গাতে জিনা না হওয়ার আগে কিয়ামত হবে তাহলে আপনি করে যে গান বাজে বোঝা গেল আপনি করে জিনা হইব নবীর কথা ঠিক নেবে ঠিক সত্য না সত্য না সত্য তাহলে আপনি করে জিনা হইব আপনি কিটা পছন্দ করেন না তাহলে গান বাজান কেন ও ভাই আল্লাহ বলে শয়তান তোর আওয়াজ দিয়া যাদেরকে বারণ গোমরা কর অস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতি এর পরে তো আজলিব আলাইহিম বিখাইলি তুই তোর বাহন দিয়া টাইনা যাদেরকে বারণ নিয়ে যা শয়তানের বাহন কোনটা তাফসীরের কিতাবে আয়াতে ব্যাখ্যায় লেখছে শয়তানের বাহন সাতটি বাগান থেকে সিরিজ মঙ্গল থেকে গানের মিডিয়াম জানা যে সিরিজটা দুটা যায় এই সিরিজটা হলো শয়তানের বাহন যে নৌকাটা দেয়া যায় এটা হলো শয়তানের বাহন কথা কয় না যে ফাও দিয়ে আইতে যায় যে ফাওটা শয়তানের বাহন কথা বুঝেননি এরপরে রাজিলি তোর ফাও দিয়া ভাবলে তাই না নিয়া ফাও দিয়া মানে আইতে আইতে এর বিরুদ্ধে এর কথা সরাইতে বলছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এটা শয়তানের বাহন জোরে বল ঠিক কিনা এই মনোবিধি আছে আপনি মনে করেন আপনি ধীরে দেখতে আপনি বাচ্চাকে দেখতে এই বাড়ি করি তাই কত করে আমরা বাড়ি করবো দেখাটা তুই বিধি মানুষ আপনার বাড়ি করো জিগায় হাতে খবর লইয়া পরে আইতে গিয়া কেহা খরচ করে আর বাড়িতে গিয়া বদনাম করে আছে না না এমন লোক আমার গ্রামে আছে না না আমিও অনেকের নাম ওই জানি কিন্তু কইতাম না এরা একটা বুঝা দেখতে ওয়াজ করতেছি এরা ভালো হয়ে যাবে আল্লাহ হাসরের মাঠে আমরা কবুল করে দিব জোরে বলো আমিন যে শয়তানের ভাব মানুষের প্রতিশোধ যে ভাব মারে এটা শয়তানের ভাব এরপরে ও খাইলি ও রাজিলি ও শারিকি ফিল আমওয়াল পারলে তুই শয়তান তুই আমার বান্দার মালের ভিতরে শরীক বান্দার মালের ভিতরে শরীক কেমনে তো বান্দার মালের ভিতরে শরীক হলো সুদের টাকা শয়তানের শরীক শয়তানের ঘুষের টাকা শয়তান শরীক আছে কেন শরীক আছে শয়তান শরীক আছে এই টাকা খায় শয়তানের প্রভাব বইনের ক্ষেত মাইয়া বইনের ক্ষেত মাইয়া বাইরের ক্ষেত মাইয়া আরেক বাইরের ক্ষেতের লাইফ পায়া আছে না নাই আরেক বাইরের মাকে কম দিয়া মাকে কিটা দিয়া কম দিয়া এরপরে দখল করিয়া এটা ওই বাড়াই সাথে ভাই সাথে করে লিখে দিয়ে dia dari bela maaf bakal kami yang mesti saya putra dia akan dikit dia komela mudah-mudahan ada satu sesni এবারে আদা সত্য প্রিন্সিপাল এবারে দুনিয়াতে বাক কমায় দিছে এটা এই যে ক্ষেতটা বড় করে চলতেছে বাড়িটা বড় করে থাকতেছে এটা হলো শয়তানের বাড়ি শয়তানের ক্ষেত আর যেটা বাস করে এটা হলো আর বড় শয়তান
জোরে বলতে ঠিক কিনা ওই বকুটা এরপরে এই বেড়া আধা শতক পৌঁছে গেছে গা সরল মানুষ লাঠি মারছে না কোনো বেয়াদবি করছে না কিন্তু হাসরের মাঠে আল্লাহ বললেন তুই সাতক মাটি মাথা তুলো লে এমনি কাটিব এসে না মাটি ট্রাক্টরে সাতটা হয়ে গেলে গেছে কত ডঙ্গি কইরা হাসরের মাঠে এই পাহাড়ওয়ালা লোকগুলি কইরা গাইরা আটবো মাটির মাথায় দিকটা মানুষ কইব সুবহানাল্লাহ মাটি টানলে রোজকে ওই লিগি বড় বড় ক্ষেত জমাইছে রে তুই এ তখন তো আল্লাহ মাফ করে দেন না আল্লাহ তো এখন মাফের জায়গা মাফ তো তোর মরণের আগে আছে তুই আরেকবার কাছ থেকে মাফ চাইলে নাকি রে আল্লাহ চাইছি না তো তাহলে এখন কিতা করতাম কে কই আল্লাহ ফারজিনা নামাল সালিহা আল্লাহ দুনিয়া তাবার ফাটাও না যে নেক কাজ করো তাওয়াজ্জুহ আর মুসিদ বাউন করে ডুবমার বাইরিতাম না একবার করে লেগে আল্লাহ বলবে আর সম্ভব না দুনিয়া থেকে আসতে পারে আর যাইতে ফিরে যাইতো পারে না ধরে বলে ঠিক না واستفزز من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد আল্লাহ বলে তুই পারলে শয়তান দেখবে তুই যে গুমরা করবে করছো দুকাত চালাইবে সন্তানের মধ্যে শরীক ও হুজুর সন্তানের মধ্যে কেমনে শরীক বিয়া করছি আমি বউ আমার বাচ্চা হইব আমার সংসার করে আমার আমি রাতে রাখিও আমি দিলে শয়তানের আবার বাচ্চা কেমনে আমরা পোহা দেনা ভাই শয়তানের শয়তান পোহা দেনা গালি দেনা এই গালিটা একবারে বাদে কিছু কিছু ক্ষেত্রে কাজে কথা বলা হ্যাঁ কেমনে আল্লাহ বলতে তুই পারলে সন্তানের মধ্যে শরীক কেমন তো জিনা করে বাচ্চা জন্ম দিছে এটার মধ্যে শয়তানের কাছে শরীক না কথা কয় না কথা বুঝছেন কি আবার দেখা গেছে সম্পর্ক করছে আকাম করছে 3 বছর পরে আবার বিয়ে করছে এই 3 বছর আগে যে ভূমিকা শুরু হয়েছে 3 বছর পরে বিয়ে করছে বাচ্চা হয়েছে এই প্রথম বাচ্চাটার উপরে হারামের প্রভাবটা আছে না নাই এদের একটা রিলেশন দিস ইজ রিলেশন কথা বলছেন হারাম রিলেশনের প্রভাব পড়ে এরপরে ভূত বড় এক কথা না বাদ দে না এত বিয়া করছে প্রেম করছে 22 বছরে এর ভূতে প্রেম করে 17 বছরে এখন বাধা দিল কামনা মোবাইল দে মার কথা হল না বাপের কথা হল না এক বছরকে তাবিজ দিন না ফুটকা কথা হল না কথা হলবো কেমনে একটু ভূমিকার মধ্যে সমস্যা আরে বুঝে বক্তব্য পাঠান সারা সহাল ধরে ঘুমা এরপরে বড় হয়েছে স্কুলে দিছে ভালো কথা দিয়েছে এরপরে কিছুদিন পরে আবার বিদেশ দেখে দিন শিখলো না বিদেশ যাওয়ার অসুবিধা নাই স্কুলে পড়ার অসুবিধা না অসুবিধা হইল সে দিন শিখলো না দিন না শিক্ষা করার কারণে সে আল্লাহ ধর্মের প্রতি তার অনুগত্য নাই নবী রাসূলের প্রতি তার কোনো কি নাই অনুগত্য নাই ভক্তি নাই শ্রদ্ধা নাই ধর্ম কি জিনিস জানে না যেমনি মনে সেমনি চলে বাজারও বেহায়ার মতো আঁকপিল কইরা আড়ে আসলে না কত বড় ফুলা এই আঁকপিল কইরা আড়ে পুরা সাইড ভাষা নাম ধরতেছে আর লেওরাটা লরে দেখা যায় মাহাল বাসটা কাটতে বের করে গেছে বেহায়ার তোর মা বাবা করে দেয় না এই তুই তোর বোনের সামনে কেমনে দাস তুই তোর চাচার সামনে কেমনে দাস তোর যে মাহাল বাসটা কিনেছে এগুলো এদেরকে প্রতিহত করতে হবে বলতে হবে ছেলেকে তোর বয়স কত 7 বছর 8 বছরে ভ্যান করে এরপরে শেষ ছেলের ভাই জামা করে তুই আপনি হতে করে তোর বয়স কত তোর কাহর তো কমে কারণ কিটা জোরে কোন ঠিক কি না এই শয়তান আল্লাহকে পাললে গুমরা করে লয়ে যা করে পথ দেখায় আল্লাহর বড় ছেলে দিতে ধরে কোন ঠিক কি না শয়তান কয় আল্লাহ আমি সবাইরে ভাবতাম না আল্লাহ বলে তুই সবাইকে পারবে না কিন্তু জেনে রাখ যাদেরকে ধোঁকা দিবি যাদেরকে তুই ধোঁকা দিবি আমি তাদেরকে যখন তওবা করবে আমি আল্লাহর দরবারে তোর ধোঁকা তো সবাই শুনবে না যারা
শুনে শুনে অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু আলেম উলামার কাছ থেকে বয়ান শুনে, আলেম উলামার হাতে গিয়া বয়াত হবে, আলেম উলামার কাছে গিয়া তওবা করবে, মসজিদে বৈশা তওবা করবে। শয়তান রে, তোর সারা জীবনের মেহনত আমার বান্দা এই চোখের এক ফোঁটা পানির দ্বারা ক্ষমা হয়ে যাবে। وقلت استغفروا ربكم انه كان غفارا। আল্লাহ বলে বান্দারা রে, আমি আল্লাহর নবীর মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিলাম, আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা যদিও গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আর গুনাহ করো না, আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, কেননা আমি আল্লাহ ক্ষমাশীল। এই শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায় এবং ধোঁকা দেয়। এই দেওয়ার পরে বান্দা দুনিয়াতে আইসা আল্লাহকে যখন ভুলে যায়, পেট আর ভিড়ের কারণে, কথা কয় না রে, পেট আর ভিড়ের কারণে ভুলে যা, শাহওয়াতের কারণে ভুলে যা। আমার আল্লাহ রাসূলকে বলে, হুজুর আপনার উম্মতদেরকে আপনি 30 পারা কোরআনের মাধ্যমে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ও মায়ার মানুষ, ও মায়ার মানব, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম মহান দয়ালু আল্লাহর ব্যাপারে কে তোকে ধোঁকায় ফেলে দিল। বয়ান বুঝে থাকলে বলেন তো, ধোঁকা ফলাইছে কে? শয়তান। জোরে বলেন না, শয়তান। তাইলে আল্লাহ বলতেছে কে তোরে ধোঁকা ফলাইলো, এর অর্থ তুই তার ধোঁকা ধরিস না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মায়া করে, আদর করে, মহব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মায়ার মানুষেরা, আমার আল্লাহ মানুষকে কত মায়া করে জানা দরকার আছে। আমার শিশু ভাই কইতাছে, আমার ভাইও কইতাছে, আমরা বলে আগাইছে, আরে আরে আগায় আইলে অসুবিধা হবে ইনশাআল্লাহ। একটা জিকির দিয়ে আগায় জায়গায় কইতাছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे मोहब्बत অনেকে আইতাছে না, কেন আওয়াজ হইতাছে না, আপনার আওয়াজ এই দিকে দিতে দিতে বাইরে ভালো না, মনে করতেছে যে পয়সা তো চাই দিতে এর করতে যাইবে কই, ডাক দে আর ঘরে যাব না। আসলে ঘরে দেখবো আসরের পরে মাগরিবের আগে মাহফিল শেষ। জোরে বল ঠিক কিনা? এটাও আরেকটা ধোঁকা, এটাও কিটা আরেকটা ধোঁকা। সবাই জোরে জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বান্দারে কুদুর মায়া করে। আগে আইয়ুহা বুঝাইলো, ইয়া আইয়ুহাল ইনসান, এ আদরের মানব। ইয়া ইনসান না বইলা ইয়া আইয়ুহাল ইনসান বলছে, ও মায়ার মানুষেরা। আইয়ুহা শব্দ দিয়া মায়া মমতা বোঝা। কি বোঝা? রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূল। আমরা দেশের নবীর লাগি পাগল হয়ে নাচে আর গান গায়, ইয়া নবী সালাম আলাইকা, এ
এ নবীরে ডাকে ইয়া নবী, আর আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলে, আর এ কই ইয়া নবী। আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল, আর এ বলে ইয়া রাসূল সালামু আলাইকা। কই কি কয় না? আল্লাহ যেমনি নবীকে ডাক দিয়েছেন ঠিক তেমনি ভাবে ডাকতে হবে। এটা হলো আদব, এটা হলো আদর, এটা হলো নবীর সম্মান। কত হইল হুজুর, আমরা তো আমরা ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুর রহিম কে ডাক দেই, এইটা নু করে ইয়া নু বলে শুনতে ইয়া রাসূল বলে শুনতে দেখি। আরে বেকল, আল্লাহ বলছে লা তাজআলু দুআ আর-রাসূল কা দুআ ইবাদিকুম বাযা। একে অপরকে তোমরা যেমন করে শুধু ইয়া শব্দ ব্যবহার করে ডাক দাও, আমার পয়গম্বরকে এভাবে ডাক দিতে পারবা না। আমার পয়গম্বরের মর্যাদা আলাদা। এরপরে আছে ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি। মায়া করে ডাকতেছেন, মায়াটা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে এখন কি একটা ছোট বাচ্চা একটা দিলালে একটা রাস্তা বসে নূহ আলাইহিস সালাম দা যুবকরা ফাতর দিয়ে দিতেছে। ছোট একটা বাচ্চা বাপের পাশে মুসা দিয়া ও কিতারে কমার সারে দিতে লিগা তো এই লোকটারে দিতেছে, আমি একটা এইটা দিন জোরে বলনা ওয়াজুবিল্লাহ। নবীর ওইরা দিতেছে, ও কি করব এইটা দিতে। এর বাপে ওরা ফেরে ও কাপে কাছে নামায়া এ নিচে নামি না, ছোট বাচ্চা কুলো লইলা কবুতর বাচ্চা এইটারে এটা হাত লইয়া নূহ আলাইহিস সালামের দিকে এমনি করছে। নাউজুবিল্লাহ বলতেন না। নূহ আলাইহিস সালাম কো আল্লাহ এটা কি দাঁড়ায়, এটা কি আশ্চর্য ব্যাপার। 950 বছর দাওয়াত দিলাম যে বাপে আনছে না পুতে আনবো, পুতে আনছে না নাতি আনবো, এখন নাতির পর্যন্ত যেটা এটা উঠে আমার দিকে হাত লয়ে কুড়ে। কারণ কি এই জাতির কপালে কি? আল্লাহ বলে ওনু লা ইয়ালিদু ইল্লা ফাজিরা কাফারা। আল্লাহ বলে দুনিয়াতে যারা আছে এখন আপনার উপরে যারা ঈমান আনছে, মুসলিমে কিছু মানুষ যারা বাকি যারা বেঈমান রয়ে গেছে, তারা শুধু কাফের ফাজের জন্ম দিবে আর ঈমানদার হবে না কেউ, আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন। 950 বছরের মেহনতের ফলে আমার শেষ আশা যেহেতু পূরণ হলো না, এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ এই কাফেরদের বাচ্চাদেরকে আর বাঁচায়া রাখা দরকার না। নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ আসলে আহলান সাহলান, আহলান সাহলান। শেখ নাসির বিল্লাহ সাহেবের আগমন, শেখ নাসির বিল্লাহ সাহেবের আগমন। যদুর খানের পক্ষ থেকে শুভেচ্ছা, যদুর খানের পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আর কাফেরদেরকে রেখে লাভ নাই, যেহেতু ঈমানদার হইতুই না, দাওয়াতের কোনো ফল আর পাইতাম না, কাজে এগুলোরে ছেড়ে লাউনি ভালো। নাউজুবিল্লাহ কইতেন না। পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে পয়গম্বর বদদুয়া করছেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল করেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই কাফেরদের একটা কেউ আর দুনিয়াতে আপনি রাখবেন না, সবগুলোকে ধ্বংস করে দেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, ওগো নূহ পয়গম্বর আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চা এই চুপ কর, কষ্ট দাও। আমি সরেন দিকে বড় বড় সমস্যা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করার পর আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ যে দোয়া কবুল করছে, এখন নূহ আলাইহিস সালাম কে আল্লাহ কয় যে আপনি দোয়া কবুল হয়েছে, এরা তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি একটা কাজ করেন, আপনার প্রতি ঈমান আনছে যারা, এরা তো বাঁচানো লাগবে, এরা তো বাঁচানো লাগবে।
তাফসীরের কিতাবে লেখে পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে, বদদোয়া করার কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর নাই, পয়গম্বরের উত্তরসূরি আছে না না? পয়গম্বরের উত্তরসূরিদের মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর থেকে আজকে আপনাদের কাছে আসছেন, এটা জয়দুর কান্দির জন্য বড় একটা ভাগ্যের খবর। ঠিক না বেটি? সবাই বুঝবেন না আল্লাহর নবীর মহব্বত যার দিলে আছে, এই লোকগুলোর দিকে তাকায় নবীর ভালোবাসা প্রমাণ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই, আপনার হাবিবের বংশের মানুষকে দেখেছি, আল্লাহ আপনার হাবিবের চেহারা দেখতে চাই। দুনিয়াতে থাকতে আল্লাহর হাবিবের চেহারা দেখা সম্ভব হবে, জোরে বলেন ঠিক কিনা? আসুন যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামের বদদোয়া কবুল হইছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে নৌকা বানান, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে। কাফেররা নূহের কিতাব হইছে দেখছেন, কবিতে ছিল নৌকা বানাইছে মরুভূমির মধ্যে। নূহ আলাইহিস সালাম নৌকা বানা আর এরা চিৎকারি করে, গালিগালাজ করে, বদনাম করে, আছে না না? সুবহানাল্লাহ। যা বদনাম আমার চলে, এটা আমার সৌভাগ্য। আমার বদনাম যারা করে এদের সবটা আমার আমল নামায় জমা। আমি মোটেও খুশি হই না। এরা যদি আয়াত পড়ে যে তোমার বদনাম করছি, আমি দুর্বারে মাসি তুমি, কারণ কি জানেন, এরা আমার গুনাহ নিতেছে, এরা সব দিতেছে। একটা উসিলা হওয়ার ওন লাগবে তো, জোরে বল ঠিক কিনা? রাত বাজে 12টা, আয়াসের নাম নাই, বুঝতে নাই, ওনিয়া হওয়ার দাওয়ান লাগবে। অনেক বড় কুকুর কলার বড় দেখা দাও বলে পুরো মারো, জোরে বল ঠিক কিনা? বদনাম করো, বকজাওই করো, একটু ভালোবাসা দিও হাসরের ময়দানে, উসিলা পাইয়া যেন পার হয়ে যায়, জোরে বলো না আমি। তো যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম আল্লাহ বলছে কিস্তি বানান, আপনার উম্মত বাঁচাইতে হবে, ইমানদাররা বাঁচাইতে হবে। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ কিস্তি করতে বানাবেন। ও কিস্তি বানাইবেন কাঠ দিয়া, কাঠ আইব সাগরের তল থেকে। কাঠ কি পাহাড়ে থাকে না সাগরে থাকে? আল্লাহ তো সাগর থাকে, এর কুদরত, এটা উল্টা সিস্টেম। কথা বুঝেননি আমার? এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহ বানামুদের রানী পাইয়া আবার সুন্দর নাও, মজবুত নাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে অভয় দেয়, ওয়াসনাইল ফুলকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ বলেন আপনি কিস্তি বানান, আমি আল্লাহ হেফাজত করব, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে, এরা কাফেররা গিয়ে বয়ে বয়ে বাতার মধ্যে বয়ে বয়ে আগে আয়খানা এমনি দুষ্ট তো আয়খানা করতে করতে যা মোটামুটি ঘুরে দিচ্ছে। এক কানা এক আমি নূহের কিস্তির উপর গিয়া নাউজুবিল্লাহ কইতেন না, কানা হইলে কি দুষ্ট কম না, এমন আছে না? সবাই না, সবাই না, কিছু কানা লেঙ্গা বেশি করতে বেশি, আবার অনেকে ভালো আছে, আছে না না? এটা দুষ্ট আর এটা গিয়েছিল আমি এই যে গেছে গিয়ে বাতার মধ্যে বয়ে দিছে বলে তুললাম, এই যে বইছে বয়ে যে আকাম করব, এমন অবস্থায় আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেছে, জোরে বল সুবহানাল্লাহ। এই বাতার দিলে যে পুতানি দিছিনি শরীর দুর্বল হয়ে গেছে না, এমনি হয়েছে। কথা বুঝেন? ফোর্সে যে একবারে নৌকার মাঝখানে আর একবারে তলায় গেছে, কোনো ডাহে ইতান্তে রশি রশি দিয়া উড়াইছে বলতে ধুয়াইছি না ফালাইয়া দুয়ারের উপরে দেখা যায়। কতদিন যে অন্ধ আছি, এটা শহরের দিয়ে আলু ভালো গেছে, আলু সব ভালো গেছে। বলে করে নূহের নৌকার মধ্যে কি আছে, ওষুধ আছে, সকল কানা সহে কল দেহে চশমা লাগে, এটা সকল পায়ে ছিড়া সুন্দর করে একটু করে মলম লাগা। আল্লাহ কইছেন না যে আমার হেফাজতে নৌকা বানান, হেফাজত কার? আল্লাহ এভাবে হেফাজত করে। শুনছি কি সব শেষ শেখানা নিতে নিতে কেউ বয়ম করে বাড়িতে বসে কথা হচ্ছে সুবহানাল্লাহ। কেউ শরীর ভালো না, সব ভালো, কেউ রাত ব্যথা করে এমন মরে লাগা সার সিনেরা নিতাছে ও এরা হেফাজত কার? ওয়াসনাইল ফুলকা ফাইন্নাকা বিআয়ুনিনা। এর পরে দেখা গেছে নৌকার মাল শেষ, আর মাল নাই। কথা হচ্ছে এরপরে আরো কিছু কানা কোনা বাইরেছে, এরা করছে কিটা গিয়া পানি ডাইলা, এই পানি তুললে তুললে নিয়ে আবার লাগা
এমনি লাগাইতে লাগাইতে তাফসীরের কিতাবে লেখে 70 বার নূহ আলাইহিস সালামের নৌকা ধোয়া হইছে। নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর হেফাজতে পাক আসেনি আসেনি। মাল ডালছিন কেডা? ইয়ারাও হইছে কেডা? ইয়ারাও। ইদই আল্লাহর হেফাজত। এর হরে নূহ আলাইহিস সালামের আল্লাহ কোরআন তুফান শুরু হইব, উম্মতে উঠেন জোরা জোরা সবাইকে উঠান, উঠাইছে তুফান শুরু হইছে, সব ধ্বংস ধ্বংস হওয়ার পরে নূহ আলাইহিস সালাম 40 দিন তুফান চলছিল, 6 মাস পর্যন্ত ওনার কিস্তি বাসছে। কয় মাস? 6 মাস বাসছে। বাসার পরে জুদি পাহাড়ে গিয়া তলাটা লাগছে কিস্তি। আল্লাহ তাআলা পানিকে বলে, আসমানকে বলে, জমিনকে বলে, ইয়া আরদু বলাই মাকে ওয়া ইয়া সামাউ আqli'i ওয়া গিযাল মা ফাস্তাওয়াত আলাল জুদি। যদি পাহাড়ে নৌকা লাগার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে আমি হুকুম দিতেছি মাটিতে, মাটি পানি টান দাবি করে নে আর আসমানে প্রত্যেক পানি বন্ধ কর। সুবহানাল্লাহ। পানি শুকায় গেছে, ফগিজাল মা, পানি শুকায় গেছে। নুনা বর্ষিনি নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কও আপনি তো উম্মতের সংখ্যা কম, দাওয়াতের কাজে কম, বেশি দূরে যাওয়ার লাগে না, আশেপাশে লইয়া বইয়া জিকির করেন আর গিয়া পাতিলা বানান, হাজলা বানান, কিতা বানাইলো বানাইতে বানাইতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ রুদ্রের মধ্যে কাটার দিয়া কম কইতে দিতে সুন্দর করে জিকির দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর লাগে না, কি সুন্দর লাগে। নূহ আলাইহিস সালাম খাড়ায় খাড়ায় দেহে নিজের হাতে বানাইছে, কত মায়া লাগে। আল্লাহ কোন মায়া লাগে, বাজি মায়া লাগে করতে হইলে একটা ডাং আছে, একটা ডাল লাঠি লইয়া বাড়িতে ভাঙবো, সব ভাঙা লাগে। নূহ আলাইহিস সালাম পার হইছে, আল্লাহ কো ভাঙতে না কো ভাঙবো করতে দেরি করতেছেন করে আল্লাহ মায়া লাগে। কিতা লাগে? কেন মায়া লাগে? নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙবো। নিজের কষ্টটার কথা মনে পড়ে বানানো বলে যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল, ওই আন্তরিকতাটা এখন কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলে ও নূহ আপনি আমার কাছে বদদুয়া করেছিলেন, আপনার একটা বদদুয়া কবুল করতে গিয়া আমার কুদরতি হাতে বানানো কোটি কোটি মানব দানবকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম, তখন কি আমি আল্লাহর মায়া লাগে না? বড় কথা উনি না ফুটে চেহালে বিদেশের কাছে বাপের ভাই সিংকানি ক্ষেত রাখছে উড়ি রে ভাবে ফল দল উষ্টা মারে মা কোন রে পুর তুই তোর বড় ছেড়ে দিস না ও এই যে ছেড়ে দিয়ে আর একটা বিয়া করা মনে ও মায়া ছেড়ে দিলে দেবো মা বল লাগি মায়া লাগে মা তোর বল লাগি মায়া লাগে আর আমি যে তোরে পেট থেকে বাইর করছিলাম এত কষ্ট কইরা তোরে ফালছিলাম ঘুমুত কাটছিলাম আমার তোর প্রতি হে সময় মায়া লাগছে না আর এই সময় মায়াটা তোর মনে নাই এখন তোর মায়া কইরা কইতেছে কাল নাকি তোর সাথে ভালো হইতো না তোর ভালো লাগে না নে তুই তোর মায়া লয়ে বইয়া থাক এই মায়া মায়া তোর জীবন শেষ হইব জোরে বল ঠিক কি না এই আল্লাহ বান্দাকে কত মায়া করে ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ বলে ও মায়ার বান্দারা ও মুহাব্বতের বান্দারা এই আয়াতের ভিতরে আমার আল্লাহ মায়া মুহাব্বত বুঝাইছে মায়া মুহাব্বত সম্পর্কে আরো কথা আছে রব্বিকাল কারীম কি আরো কথা আছে রব সম্পর্কে কথা আছে আগামী কাল যোহরের নামাজের সাথে সাথে জন্য শুরুই ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে সুস্থ থাকলে কাশিমপুর হইমু এই আয়াতের বাকি তফসির শেষ করব ইনশাআল্লাহ সবাই যাইতে রাজি না আর আসতে কোন রাজি হই আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন।